রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকেও আল্লাহ চায় কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য, পরামর্শ করার জন্য। যখন আমি কিছু জানি তো আপনার সাথে শেয়ার করলাম, আপনি যা জানেন আমাদের সাথে শেয়ার করেন। আর এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ বলা হয়েছে, তাই না? আমি যতটুকু জানি আপনার সাথে শেয়ার করব, আপনি যতটুকু জানেন আমাদের সাথে শেয়ার করবেন। আপনি চাচ্ছেন আমার মুসলমান ভাই যেন সংশোধন হয়ে যায়, আমিও এটা চাচ্ছি আমার মুসলমান ভাই যেন সংশোধন হয়ে যায়। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। অনুষ্ঠানের শেষ পর্যন্ত যদি থাকি তবে আশা করা যায় আজকের প্রোগ্রাম থেকে, বিষয় থেকে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, দেরি না করে চলুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক কোরআন থেকে তেলাওয়াত শ্রবণ করব। এর পাশাপাশি স্ক্রিনে তেলাওয়াতের তরজমাও কিন্তু দেখানো হয়, আমরা তরজমাও দেখি আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন আপনার আর আমার জন্য। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, সালামুন কওলান মির রাব্বির রহিম। وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق
القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون صدق الله العظيم সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে চমৎকার কিছু আয়াতে কারিমার তেলাওয়াত এবং এর তর্জমাও কিন্তু আমরা টিভি স্ক্রিনে দেখলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন ব্যক্তির জন্য, একজন মানুষের জন্য, একজন মুমিনের জন্য ইরশাদ করেছেন, যা এগুলো আমাদেরকে মান্য করা, অর্থাৎ কোরআনের হুকুমগুলোকে আমাদের মান্য করা খুবই জরুরি। দর্শক, চমৎকার এক বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, জানাবো আপনাদেরকে। এরপরে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলাও শুনবো সবাই মিলে। প্রত্যেক ব্যক্তির সব কিছু যে পছন্দ হবে এমনটা নয়। আপনার ঘরের মধ্যে 2 জন 3 জন 4 জন 5 জন সন্তান রয়েছে। সব সন্তানরাই কিন্তু একটা বিষয়কে পছন্দ করে না। এক একজনের এক একটা পছন্দ। কারো একটু মোবাইলটা পছন্দ বেশি, কারো ঘুরতে যাওয়াটা পছন্দ বেশি, কারো মায়ের সাথে সময় কাটানোটা পছন্দ বেশি, কারো বাবার সাথে সময় কাটানোটা পছন্দ বেশি, আবার কারো বই নিয়ে পড়ে থাকার পছন্দ বেশি, আবার কেউ তরকারির মধ্যে যদি দেখি, খাবারের মধ্যে, তো কেউ হালুয়াতে একটু পছন্দ বেশি, কেউ গোস্তে একটু পছন্দ বেশি, আবার কেউ সবজিতে পছন্দ বেশি। এক একজন মানুষের এক এক রকমের পছন্দ থাকতেই পারে। পৃথিবীর মধ্যে যত মানুষের পছন্দ আছে, যত ব্যক্তিদের পছন্দ আছে, যত ভালো মানুষ হোক বা মন্দ মানুষ হোক, যত পছন্দ আছে, সবচাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ পছন্দ হলো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন আমার নবীর পছন্দের বিষয়টা আমাদের সামনে আসে, তখন সেটা যেমনই হোক না কেন, সেটা আমাদের কাছে প্রিয়। কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে পছন্দ করেছেন। এমন পছন্দের বিষয় নিয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের বিষয় নিয়ে অসংখ্য হাদিসে কারিমা রয়েছে যে আল্লাহ রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো পছন্দ করতেন। আর কোন কোন বিষয় পছন্দ করতেন, কি কি পছন্দ করতেন, উম্মত হিসাবে এটাও তো আমার জানা দরকার, এটাও তো আমার শেখা দরকার। কেননা আমার নবী পছন্দ করতেন, অজানা বশত সেটা যদি আমার থেকে হাতছাড়া হয়ে যায়, আল্লাহ না করুক যদি কখনো আমার মুখ থেকে বের হয়ে যায়, আমি এই জিনিসটা পছন্দ করি না, তখন বিষয়টা অন্যরকমের হয়ে গেল। আমার নবীর পছন্দ, কিন্তু আমি সেটা পছন্দ করছি না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দের বিষয়গুলো আমাদের নোট করে রাখা উচিত এবং উম্মত হিসাবে সেটা আমাকে পছন্দ করাও উচিত। কেননা এটা আল্লাহ রসুল পছন্দ করেছেন। চমৎকার এক ঘটনা হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় যে আমরা যে তরকারিতে কদু, লাউ, এটা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই কদুর সাথে শুধু কদু নয়, এটাকে কদু শরীফ বলা হয় বা লাউ শরীফ বলা হয়। কেন শরীফ, উত্তম কেন এবং এক মোবারক জিনিস, এটা কেন হলো? রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরকারির মধ্যে পছন্দের একটা তরকারি ছিল কদু শরীফ। এই জন্য উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ আমরা শুধু এটাকে কদু না, আমরা বলার সময় একটু সম্মানের সাথে বলি, কেননা আল্লাহ রসুলের পছন্দের জিনিস এটা, তিনি এটা পছন্দ করতেন। এই জন্য এমন অনেক বিষয় রয়েছে যা পছন্দ। এরপরে কখনো একটা ঘটনাতে এভাবে এসেছে যে এক ঘরের মধ্যে এক সাহাবীর ছেলে বলল যে আমি এটা পছন্দ করি না। তখন ওই সাহাবী রেগে গেলেন আর বললেন, ভবিষ্যতে এমন শব্দ আর কখনো বলবে না, কেননা এই কদু আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পছন্দের তরকারি, তুমি কিভাবে এটাকে না করলে? আমাদের জীবনটাও যেন এমন হয়, আল্লাহ রসুল যেটাকে পছন্দ করছেন সেটা আমারও পছন্দ। কখনো যেন মুখ থেকে আশেকে রসুলের এটা বের হয় না যে এটা আল্লাহ রসুলের পছন্দ ছিল কিন্তু আমি এটা পছন্দ করি না। তবে তার একবার চিন্তা করা উচিত যে আল্লাহ রসুলের পছন্দের বিষয়টাকে আমি অস্বীকার করছি, এটা একবার চিন্তা করা উচিত। ইমানের ব্যাপার আছে এখানে, আকিদার ব্যাপার আছে এখানে, একজন আশিক হিসাবে প্রশ্ন আছে এখানে। আপনি আশিক হয়ে আল্লাহ রসুলের প্রিয় বস্তুটাকে আপনি পছন্দ করছেন না। যাই হোক, আলোচনা শুনবো করবো আজকে। ইমরান আত্তারি ভাই আমাদের সাথে আছেন, নূর হোসেন কাদরি আত্তারি ভাই আমাদের সাথে আছেন। তাদের থেকে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় আমরা নিয়েছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ, এ নিয়ে আলোচনা করব। চলুন এর আগে একটি হামদে বারি তাআলা শুনি আমরা অনুষ্ঠানে, এরপরে এক এক মোবাল্লিগ থেকে আলোচনা শুনবো। জি, আমাদেরকে হামদ শুনিয়ে দিন।
মৌলা মৌলা Mola 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 করো দয়া হে খোদা মহান আল্লাহ করো দয়া হে খোদা মহান মৌলা করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান আল্লাহ তুলেছি দু হাতে সুমহান তুলেছি দু হাতে সুমহান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান ওগো মৌলা 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 ওগো মৌলা 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 ওগো মৌলা 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 ওগো মৌলা 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 এই জমিনার এই আসমান তোমার অধীনে খোদা মহান এই জমিনার এই আসমান মৌলা তোমার অধীনে খোদা মহান সবার প্রতি তুমি মেহেরবান যাব কোথায় বলো রহমান তুমি শোনো আমার রহমান রেখো লাজ হাসরে দয়াবান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান ওগো মৌলা 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 ওগো মৌলা 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 ওগো মৌলা 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 ওগো মৌলা 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 অতি মহান তোমার শান মাওলা করে সবাই তোমার গুণগান মাওলা অতি মহান তোমার শান মান মাওলা করে সবাই তোমার গুণগান মাওলা তুমি স্রষ্টা আমাদের ইমান তোমার উপমানে রহমান তোমার কাছে আমার আহ্বান করো গুনাহ ক্ষমা দয়াবান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান ওগো মৌলা 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 ওগো মৌলা 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 ওগো মৌলা 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 ওগো মৌলা 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 আমরা গরিব দুঃখী মুসলমান আজ বিশ্বের মাঝে পেরেশান হে অনন্ত অসীম রহমান শোনো আমাদের আহ্বান শোনো আমাদের আহ্বান আমরা গরিব দুঃখী মুসলমান মাওলা আজ বিশ্বের মাঝে পেরেশান মাওলা হে অনন্ত অসীম
শক্তি এমন শক্তিমান যেন গায় ইসলামের জয়গান। কর দয়া হে খোদা মহান, কর দয়া হে খোদা মহান। তুলেছি দু হাতে সুমহান, তুলেছি দু হাতে সুমহান। কর দয়া হে খোদা মহান, কর দয়া হে খোদা মহান, কর দয়া হে খোদা মহান। ওগো মাওলা মাওলা মাওলা, ওগো মাওলা মাওলা মাওলা, ওগো মাওলা মাওলা মাওলা, ওগো মাওলা মাওলা মাওলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা চমৎকার এক কালাম শুনতেছিলাম আমাদের রাশেদ মাদানী ভাইয়ের। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদানী চ্যানেলের সাথে থাকা, এবং ইউটিউবে একটি চ্যানেল আছে আমাদের নাত প্রোডাকশন, আপনি চাইলে সেখান থেকেও এই চমৎকার কালামগুলো নিজের ঘরে নিজের মোবাইলে সবসময় শুনতে পারবেন। আল্লাহ তাআলা বরকত দিক। যে বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ। ইমরান ভাই থেকে শুরুতেই কিছু আলোচনা আমরা শুনি, এরপরে নূর হোসেন ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে আলোচ্য বিষয় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দ। জি, আমাদের পছন্দ সেটাই হওয়া উচিত যেটা প্রিয় নবীর পছন্দ। তখন আমরা সেটাকে পছন্দ করতে পারবো যখন আমরা জানবো। জি। আর জানার জন্য আমাদের জন্য প্র্যাকটিক্যাল হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবাগণ, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়গুলো পছন্দ করতে প্র্যাকটিক্যাল দেখেছে। দেখার পরে সেই বিষয়গুলোকে সাহাবা ইকরামের জীবনের মধ্যে সবচেয়ে পছন্দের জিনিস হিসাবে গ্রহণ করেছে। এর মধ্যে লাভ লস সেগুলা সাহাবা ইকরাম দেখেন না, গবেষণা করতেন না। একটা আছে না যে আমি নবীজি কেন পছন্দ করেছেন, কি কারণে পছন্দ করেছেন, আমি যদি সেটাকে পছন্দ করি মানুষ সেটাকে কিভাবে গ্রহণ করবে, সাহাবা ইকরাম সেটা সব দেখেন। ইনশাআল্লাহ শুরুতে আমি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে মোবারকার অংশ বিশেষ, এরপরে একটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের আপনার সূরাতুল হাশর এর 7 নম্বর আয়াতের অংশ বিশেষ এর তরজমা আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআনুল কারীমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ তরজমা কানজুল ঈমানে এভাবে অনুবাদ করা হয় যে রাসূল তোমাদেরকে যা আদেশ দেয় তা গ্রহণ করে নাও, আর যা নিষেধ করে তা পরিহার করো। এখানে জাকির ভাই এই আয়াতে মোবারকার প্রেক্ষাপটে মুফাসসিরিন কিরাম কয়েকটা বিষয়কে নিয়েছেন যে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান এই আয়াতে মোবারকার আলোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যেটা অনুসরণ, এরপরে আনুগত্য মানে হুকুম, এরপর হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দ। এই আয়াতে মোবারকার আলোকে সাহাবা ইকরাম আনুগত্য হুকুম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যেই সকল বিষয়গুলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, করতে দেখেছেন অথবা কেউ করেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পছন্দ করেছেন, এই বিষয়গুলোকে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান প্র্যাকটিক্যালি ভাবে সেটাকে কি করতে বাস্তবায়ন করতে। যদি আমরা দেখি যে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন মানুষের করণীয় কি এবং একজন মানুষের বর্জনীয় কি, একজন মানুষ কি পছন্দ করবে এবং একজন মানুষ কি অপছন্দ করবে,
এর একটা প্র্যাকটিক্যাল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা কিভাবে দিয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অপছন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের নিষেধ। তো এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধ যদি আমরা দেখি, এই পছন্দের যে বিষয়গুলা, আমি কেন পছন্দ করব, আমি কেন অপছন্দ করব, কেননা যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এভাবে ইরশাদ ফরমান, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে অন্য কোনো গোত্রের সাথে সাদৃশ্য সৃষ্টি করে সে তাদেরই দলভুক্ত। দেখুন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার অনুসরণ, অনুকরণ এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের আকৃতিকে বাস্তবায়ন করেছে সাহাবা একরাম। এখন সাহাবা একরাম কেন বাস্তবায়ন করেছে? কাল কিয়ামতের ময়দানে নিঃসন্দেহে সাহাবা একরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকবে। জি, যে যার সাথে যার আকৃতি, যার পদ্ধতি অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথে কি করবে? অবস্থান করবে। এবং নবীজি বলে সে হচ্ছে তাদেরই দলের। জি, আমরা যদি দেখি যে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান হাদিসে মোবারকার আলোকে তাদের প্রত্যেকটা কাজের আকৃতি, তাদের পোশাক, তাদের বলা স্টাইল, তাদের খাওয়ার স্টাইল, তারা সকল দিকে তারা চেষ্টা করেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছে, যে পদ্ধতিতে করেছে, সেটাকে তারা কি করেছেন? অনুসরণ করেছেন। এর যদি আমি জাকির ভাই বলি একটা ঘটনা, যে সাহাবা একরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলোকে পছন্দ করেছেন, সেটাকে তারা এত গভীরভাবে সেটাকে গ্রহণ করতেন। আপনি যে লাউর বিষয়ে, কদু শরীফের বিষয়ে যেটা বললেন, বুখারী শরীফের হাদিস নাম্বার 2092, এর মধ্যে হযরতে সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন একজন দর্জি যিনি কাপড় সেলাই করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত পেশ করলেন। আল্লাহু আকবার। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে সে দাওয়াতে আমি প্রিয় নবীর সাথেই ছিলাম। আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সাথেই ছিলাম, তো ওই দর্জি যে লোকটা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যে খাবার পেশ করলেন, সে খাবারের মধ্যে ছিল রুটি, লাউ এবং মাংস। এই তিনটি জিনিস ছিল। এই তিনটিকে একত্রিত করে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন পেশ করা হলো, তখন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলেন? তিনি বললেন যে আমি দেখতে পেলাম যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যে খাবারের যে পাত্র, সেই পাত্র থেকে শুধু কদু শরীফ, সেই কদু শরীফকে খুঁজে খুঁজে খাচ্ছে। সুবহানাল্লাহ। তো সেখানে তো আপনার কি ছিল, আরও অন্যান্য খাবার ছিল, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবারের পছন্দের জিনিসটাকে আমি দেখতে লাগলাম। যখন দেখতে লাগলাম, এই ঘটনার পরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের আমল বর্ণনা করেন। তিনি বলেন যে সেই দিন থেকে আমি কদু শরীফ পছন্দ করি। আল্লাহ। আচ্ছা, এমন পছন্দ করেন, যদিও সেই আলোচনাটা এখানে নেই, এক রাওয়ায়াতের মধ্যে আসছে যে তিনি কদু তো পছন্দ করতেন। একবার তিনি যখন এক স্থান দিয়ে তিনি যাচ্ছেন, তো সেখানে গাছ ছিল, আর গাছটা ছিল কিন্তু কদু গাছ। সেখানে কদুও ছিল, কদু গাছও ছিল। তিনি এবারও বললেন যে আমি তোমাকে পছন্দ করি, অথবা তোমাকে আমি ভালোবাসি। কেন? তোমাকে আমার নবী পছন্দ করে। এই যে দেখেন সুবহানাল্লাহ, জিনিসটা কত গভীর। জি। আচ্ছা, এর মধ্যে একটা গাছকে ভালোবাসা, আপনার এই মানে এর মধ্যে ফায়দা, এর মধ্যে আখিরাতের ফায়দা কোনো কিছু উল্লেখ করেন নাই। যেমন হযরতে আপনার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত মানে এমন একটা কাজ করলেন, তিনি হযরত আসওয়াদকে চুমু দেওয়া। আর হযরত আসওয়াদকে চুমু দেওয়া বর্তমান সময়ে কত সৌভাগ্যের বিষয় এটা আপনারা বলতে পারেন। মানুষ অনেকে তো দূর থেকে অবস্থা দেখেই কিন্তু দূর থেকে সরে যায়।
সরে যাওয়াই উচিত। আমিরুল সুন্নাত তরবিয়াত এটাই দেন যে বর্তমান সময়ে ওখানে যাওয়া, ওখানে মানে অনেক কিছু নিয়ত করা যায় যে অন্যরা যাতে সুযোগ পেয়ে যায়, আবার কষ্ট যা। এখন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জান্নাতি পাথর, জি জান্নাতি পাথরে চুমু দেব, ওই সকল বিষয়গুলাকে না, তিনি হাজরা আসওয়াদের সামনে গেলেন এবং হাজরা আসওয়াদের সামনে গিয়ে এটাও বললেন যে এই পাথর আমি তোমাকে কেন চুমু দিচ্ছি তুমি কি জানো? দেখেন আসলে আমাদের আকীদা কি, জি যে তিনি এই জিনিসটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমাদের আসলে আমাদের প্রত্যেকটা কর্ম রাসূল পাকের সাথে নিসবত করা কথা বলছেন, যে আমি তোমাকে এই জন্য তোমাকে আমি চুমু দিচ্ছি, তোমাকে আমার নবী চুমু দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের যে পছন্দটা, এই পছন্দের এখনো কি আমাদের এমন হুঁশ থাকে যখন আমরা হাজরে আসওয়াদের কাছে যাই যে হে হাজরে আসওয়াদ তোমাকে আমি কেন চুমু দিতে আসছি? আসলে জাকির ভাই যদি একটু যদি আল্লাহ পাকের দয়া যদি কারো সেটা নসিব হয়ে যায়, সে পাশে পৌঁছে যায় এবং সে নিয়ত করতে তো সেকেন্ড লাগে, জি এইটা শুধু ধ্যানে আনা, শুধু ধ্যানে আনা যে আমার নবী এখানে চুমু দিয়েছে, আল্লাহু আকবার, আমার নবীর নুরানি ঠোঁট মোবারক এখানে লেগেছে, তাই না? আচ্ছা তখন ওই মুহূর্তের ভালোবাসাটা কেমন হবে? ওইটাই তো কল্পনাতে নিয়ে আসা। আর এমনি গিয়ে পাথরে, জান্নাতি পাথরে চুমু দিলাম, ওইটার মধ্যে স্বাদ কেমন পাবে ওটা যে দেয় সে বুঝে। আর যখন অন্তরের মধ্যে এই ফিলটা আসবে যে আমার নবীর নুরানি ঠোঁট মোবারক এখানে লেগেছে, এখানে চুমু দিয়েছে। আচ্ছা এখন আমাদের আলোচনা হচ্ছিল কুদুস শরীফ নিয়ে। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ প্রিয় নবীকে দেখলেন, আপনার এর পছন্দের কারণে সেটাকে কখনো নিজের কাঁধে উঠিয়ে নিয়েছে। এখন এই যে কাঁধে উঠিয়ে নেওয়া, একটা জিনিসকে কাঁধের মধ্যে উঠিয়ে নেওয়া, এখন উঠিয়ে নেওয়ার পরে আমি সেটাকে আবার কেন কাঁধে উঠাবো? এবং সাহাবায়ে কেরামের অনেকের আমলের মধ্যে এটাও শামিল ছিল যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো হুকুম করে নাই যে এক সাহাবী রাসূল দেখলেন খুঁজে খুঁজে খাচ্ছে, তো তিনি খুঁজে খুঁজে খাচ্ছেন। সাহাবী রাসূল দেখলেন যে ওই সেই জিনিসটাকে কাঁধে উঠিয়ে নিয়েছিলেন নেওয়ার সময়, এখন তিনি বলেন যে এটাও আমি আমার আমলের মধ্যে কি করলাম, আমি অন্তর্ভুক্ত করে নিলাম, এই যে শামিল করা। এখন এটাকে আমাদের ইমামগণ কিভাবে নিছে শুনুন। আপনার আলিমে মদিনা ইমাম মালিক, আল্লাহু আকবার, পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত মানে আশিক রসুলদের লিস্টের মধ্যে যখন লিস্ট করা হবে তখন ইমাম মালিকের নাম সহজে চলে আসবে। এত রসুলের পাকের প্রতি আসলে ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রিয় নবীর প্রতি কতটুকু মহব্বত ছিল, এটা কখনো কোনো আলিম তার কলমে লিখে এটা প্রকাশ করতে পারবে না, লেখার মাধ্যমে প্রকাশ করতে পারবে না। এটা সেম এই কথাটা আমির আহলে সুন্নাত বলছেন যে ওনার ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কতটুকু রাসূল পাকের প্রতি আদব, সম্মান, মহব্বত ছিল। তো ওনার ওই মহব্বতের একটা তাকাজা, একটা বাস্তব আমরা প্রমাণ যে ওই সময়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সময়ে তিনি কোনো ব্যক্তির সম্পর্কে জানতে পারলেন সে কুদুস শরীফের ব্যাপারে শুধু এতটুকু বলেছে আমি এটা পছন্দ করি না। তো যে আপনি শুরুতে একটা কথা বললেন যে আমি যদি না জানার কারণে কখনো বলে ফেলি এমন কাজ আমি অপছন্দ করলাম যেটা আমার নবীর পছন্দ ছিল। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে ওই ব্যক্তিকে, সংখ্যাটা আমার মনে নেই, শুধু এতটুকু আমার স্মরণ আছে, আমি যতটুকু পড়ছিলাম যে তাকে দোররা মারা হয়েছে, বিচার করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। হ্যাঁ শাস্তি, তাকে তার ব্যাপারে দোররা মারার হুকুম জারি করা হয়েছে। দোররা মানে ব্যাত, জি তখনকার যে দোররা বলা হতো, যে তার অপরাধ কি ছিল? আমার নবীর পছন্দকে অস্বীকার করেছে, সেটাকে তার জবান থেকে বের করেছে যে সেটা অপছন্দ করে। তো তাহলে দেখুন যে এক পর্যায়ে তো ইমাম মালিক সেটাকে শরীয়তের কানুন বানিয়ে নিয়েছে, যদিও এখন বর্তমানে ইমামগণ সেটাকে আপনার কানুন হিসাবে নিচ্ছে না, কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এটা ছিল রাসূল পাকের প্রতি ভালোবাসা, প্রেম, যে আল্লাহ রাসূলের পছন্দের বিষয়টাকে একজনে জাহেরি ভাবে বলবে, প্রকাশ্যভাবে বলবে যে আমি এই বিষয়টাকে পছন্দ করি না, ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিতে পারেননি, তার ইশক এটা পছন্দ করেনি। যাই হোক, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়গুলো পছন্দ, যে বিষয়গুলো আল্লাহ রাসূল পছন্দ করছেন, বলছেন, বা তার কাজকর্মে বোঝা গেছে যে এটা আল্লাহ রাসূলের খুবই পছন্দ,
লাউয়ের ব্যাপারটা সাহাবা একরাম বুঝেই নিয়েছেন যে এই তরকারির মধ্যে এই তরকারিটা, যত তরকারি আছে এর মধ্যে লাউ শরীফটা আল্লাহ রসুলের পছন্দ। এই জন্যই আল্লাহ রসুল লাউয়ের যে টুকরো টুকরোগুলো হয় তরকারির মধ্যে, এগুলো খুঁজে খুঁজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে দিয়েছেন। তো এমন পছন্দনীয় বিষয়গুলো উম্মত কীভাবে অস্বীকার করবে? উম্মতেরও দরকার, উচিত আল্লাহ রসুলের পছন্দের বিষয়টা নিজের মধ্যেও নিয়ে নেওয়া। নুর হোসেন ভাই আছেন, কি বলবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ নিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা আজমাইন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পছন্দ, জি আলহামদুলিল্লাহ ইমরান ভাই বলছিলেন ইনশাআল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের মধ্যে পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা খুবই পছন্দের একটা বিষয় ছিল। আলহামদুলিল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আলহামদুলিল্লাহ পোশাকের ব্যাপার রয়েছে, সাজসজ্জার ব্যাপার রয়েছে। আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে মোবারকা যে তিনি একবার এক ব্যক্তিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ময়লাযুক্ত কাপড় পরিধান করা অবস্থায় দেখে তিনি অসন্তুষ্টি প্রকাশ করে ইরশাদ করেন যে তার দ্বারা এতটুকুও হয়নি যে সে নিজের কাপড়কে ধৌত করে নিবে। অনুরূপভাবে এক ব্যক্তিকে দেখলেন যে তার মাথার চুল এলোমেলো অবস্থায় ছিল, তখন তিনি ইরশাদ করেন যে তার কি এমন বস্তু অর্থাৎ তেল, চিরুনি এগুলো নেই যে সে নিজের মাথার চুলকে সুসজ্জিত করে নিবে। অনুরূপভাবে এক ব্যক্তিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নিকট খুবই নষ্ট ধরনের কাপড় পরিধান করে আসলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমার নিকট কি কোনো সম্পদ আছে? সে আবেদন করলো, জি হ্যাঁ আছে, আমার নিকট উট, ঘোড়া, ছাগল, গোলাম সব ধরনের সম্পদ রয়েছে। তখন তিনি ওই ব্যক্তিকে বললেন যে যখন আল্লাহ পাক তোমাকে সম্পদ দিয়েছেন তবে উচিত হলো যে তোমার উপর তার নিয়ামতের কিছু নিদর্শনও দৃষ্টিগোচর হওয়া, অর্থাৎ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা। আল্লাহু আকবার। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরমা ব্যবহার করতেন এবং প্রতি রাতে ইসমাত সুরমা ব্যবহার করতেন। আর এটাও বলতেন যে ইসমাত সুরমা লাগাও, কেননা তা চোখকে অর্থাৎ দৃষ্টিকে আলোকিত ও তীক্ষ্ণ করে এবং পলকের লোম গজায়। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পোশাকের ব্যাপারে এসেছে যে পছন্দ, আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা, কালো, সবুজ, জাফরানি রঙের কাপড় ব্যবহার করতেন। এর মধ্যে খুবই পছন্দ করতেন সাদা রঙের কাপড়কে, খুবই পছন্দ করতেন। আর লাল রঙের কাপড় খুবই অপছন্দ করতেন। একবার হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল রঙের কাপড় পরিধান করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করলেন আর তখন জিজ্ঞাসা করে বললেন যে এটা কি ধরনের কাপড়? তখন এ শুনে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কাপড়কে জ্বালিয়ে দিলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এটাকে পছন্দ করেননি। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ইরশাদ করলেন যে এটা না জ্বালালেও কি হতো, না জ্বালালেও পারতেন, যে এটা কোনো মহিলাকে দিয়ে দেওয়া যেত, যে কেননা মহিলাদের জন্য লাল কাপড় পরিধানে কোনো সমস্যা নেই, অসুবিধা নেই। রাইট। আল্লাহ রসুল যেমনি করে বিভিন্ন বিষয়ে পছন্দেরও হাদিসে মোবারকার মধ্যে পাওয়া যায়, তেমনি অপছন্দেরও অনেকগুলো বিষয় রয়েছে। ইমরান ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা শেষের দিকে আমরা আল্লাহ রসুলের অপছন্দের ব্যাপারেও কিছু ইশারা আমরা নিব, কিছু কথা আমরা শুনবো, যেন এমনটা না হয় আল্লাহ রসুলের পছন্দটাকে আমি অপছন্দ করছি, আমি সেটাকে গ্রহণ করছি, আর যেটা আল্লাহ রসুল পছন্দ করেন সেটাকে আমি অপছন্দ করছি,
আর যেটা অপছন্দ করে সেটাকে আমি পছন্দ করি। উম্মত হয়ে উল্টা হয়ে যাওয়াটা অনুচিত কাজ। তো আল্লাহ রসুলের অপছন্দ কী কী রয়েছে তারও কিছু কথা আলোচনা আমরা শোনার চেষ্টা করব। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দের মধ্যে যদি পাহাড়ের দিকটা দেখি, আল্লাহ রসুলের কাছে একটা প্রিয় পাহাড় আছে। আল্লাহ রসুল যেটাকে পছন্দ করতেন, ভালোবাসতেন, তাকে জান্নাতের সুসংবাদও দিয়েছেন, আর তিনি হলেন উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের ব্যাপারেও আল্লাহ রসুলের চমৎকার বাণী রয়েছে, হাদিসে পাক রয়েছে। এই পাহাড়কে তিনি ভালোবাসছেন বলেছেন, এবং উহুদ পাহাড়ও আল্লাহ রসুলকে ভালোবাসেন এটাও আল্লাহ রসুল বলেছেন। তো যখনই আমাদের যাওয়া হয় কমপক্ষে উহুদ পাহাড়কে জিয়ারত করতে যাই, তাকে সাক্ষী বানাই, নিজের ইমানে সাক্ষী বানাই, সেখানে যেন কাল কিয়ামতের ময়দানে সে উহুদ পাহাড় আপনার আমার ব্যাপারে সাক্ষ্য দেয়, হ্যাঁ ইনি আমার সামনে কালেমা পড়েছে, ইমান এনেছে, বা ইমানের সাক্ষী রয়েছে আমি। এগুলো আল্লাহওয়ালা ব্যক্তিদের এক নিদর্শন। যে উহুদ পাহাড় আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, কেন আল্লাহ রাসূল তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই যে কথাটা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত যে খুশি হবে, যে 1400 বছর পূর্বে যে আমি যে পাহাড়কে ভালোবেসেছি, এখন আমার আশেক সে কত দূর থেকে সেখানে আসলো, এসে আবার ওই কথাই বলতে লাগলো যেটা আমি বলেছি। রাইট রাইট। উহুদ পাহাড়ের কাছে ভালোবাসার অনেকগুলো নিদর্শন রয়েছে, যেটা আপনাকে আমাকে স্বীকার করা উচিত। সেখানে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় চাচা, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফও উহুদের পাশেই। আর তাকেও সেখানে গিয়ে কমপক্ষে মোনাজাত করে, দোয়া করে, ফরিয়াদ করা। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি হেল্প যিনি করেছেন, সহযোগিতা যিনি করেছেন, কাছে রেখেছেন, ভালোবেসেছেন, সাথী ছিল, বন্ধু ছিল, চাচা ছিল, আরও কত কিছু বলবো। তো সেই মহান ব্যক্তিও সেখানে আছেন। তার দরবারেও যাওয়া, তাকেও স্মরণ করা। আল্লাহ রসুলের পছন্দের একজন মানুষ ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, পছন্দের একজন মানুষ ছিলেন আল্লাহ রসুলের। আর কতটা ভালোবাসতেন যদি এই জীবনীটা আমরা অধ্যয়ন করি, সিরাতে মোস্তফা যদি পড়ি, তা ওখানেও পাবো আমরা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটা ভালোবাসতেন। পছন্দের মানুষদের মধ্যে একজন হলেন আমির হামজা, এবং ঘরের মানুষ, আত্মীয়, এর মধ্যে একজন ব্যক্তি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চমৎকার কিছু আলোচনা শুনতেছিলাম। আমরা একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি আজকের অনুষ্ঠানে। এরপর আল্লাহ চায় দর্শকের কিছু কল আছে, কলও শুনবো, আরও কিছু আলোচনাও আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আমরা শোনার চেষ্টা করবো। জি, আমাদেরকে একটি নাত শুনিয়ে দিন। হুব্বুন নবী মিনাল ঈমান, হুব্বুন নবী মিনাল ঈমান, হুব্বুন নবী মিনাল ঈমান, হুব্বুন নবী মিনাল ঈমান। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, ইনশাআল্লাহ হবে মোদের পার তরি, ইনশাআল্লাহ হবে মোদের পার তরি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। হুব্বুন নবী মিনাল ঈমান, হুব্বুন নবী মিনাল ঈমান। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা। দয়ার নজর পেতে ওদম প্রত্যাশী, দয়ার নজর পেতে ওদম প্রত্যাশী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। হুব্বুন নবী মিনাল ঈমান, হুব্বুন নবী মিনাল ঈমান। ইয়া হাবিবাল্লাহি ইসমা ক্বালানা, ইয়া হাবিবাল্লাহি ইসমা ক্বালানা। আকুল আবেদন জানাই তোমায় হে নবী, আকুল আবেদন জানাই তোমায় হে নবী।
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে হুব্বুন নবী মিনাল ঈমান হুব্বুন নবী মিনাল ঈমান উম্মাহাতুল মুমিনিন ও চার সাহাবী উম্মাহাতুল মুমিনিন ও চার সাহাবী সব সাহাবীকে মোরা ভালোবাসি সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে হুব্বুন নবী মিনাল ঈমান হুব্বুন নবী মিনাল ঈমান শত্রুরা ধ্বংস হয়ে যাক তারি উসিলায় শত্রুরা ধ্বংস হয়ে যাক তারি উসিলায় হে জানে আলম যে তোমার গুহার সাথী হে জানে আলম যে তোমার গুহার সাথী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে হুব্বুন নবী মিনাল ঈমান হুব্বুন নবী মিনাল ঈমান গৌস খাজা দাতা আর আহমদ রজা গৌস খাজা দাতা আর আহমদ রজা সকল অলিকে মোরা ভালোবাসি সকল অলিকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে হুব্বুন নবী মিনাল ঈমান হুব্বুন নবী মিনাল ঈমান তোমরা কি একতা সবাই জানো বন্ধুগণ তোমরা কি একতা সবাই জানো বন্ধুগণ দাওয়াতে ইসলামীকে কেন ভালোবাসি দাওয়াতে ইসলামীকে কেন ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে হুব্বুন নবী মিনাল ঈমান হুব্বুন নবী মিনাল ঈমান মহান খোদার অশেষ দয়া আছে এর উপর প্রিয় নবীর দয়ার নজর আছে এর উপর দাওয়াতে ইসলামীকে তাই ভালোবাসি দাওয়াতে ইসলামীকে তাই ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে হুব্বুন নবী মিনাল ঈমান হুব্বুন নবী মিনাল ঈমান বেনামাজিরা ও নামাজি হয়ে গেছে চারদিকে ছড়ালো আজ সুন্নতের বাহার দাওয়াতে ইসলামীকে তাই ভালোবাসি দাওয়াতে ইসলামীকে তাই ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে হুব্বুন নবী মিনাল ঈমান হুব্বুন নবী মিনাল ঈমান সুপারিশ করো এ আত্মারের তুমি সুপারিশ করো এ আত্মারের তুমি সকল পাপীর চেয়েও সে বড় পাপী সকল পাপীর চেয়েও সে বড় পাপী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে হুব্বুন নবী মিনাল ঈমান হুব্বুন নবী মিনাল ঈমান সুপারিশ করে এ অদমের তুমি সুপারিশ করে এ অদমের তুমি সকল পাপীর চেয়েও আমি বড় পাপী সকল পাপীর চেয়েও আমি বড় পাপী
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, হাব্বুন নবী মিনাল ঈমান, হাব্বুন নবী মিনাল ঈমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার এক কালাম আমাদের সাব্বির মাদানী ভাইয়ের, আল্লাহ তাআলা বরকত দিক। চমৎকার কালাম রেকর্ডিং হয়েছে এবং এটাও ইউটিউব বাংলাতে যে নাত প্রোডাকশন রয়েছে এখানেও ইনশাআল্লাহ তাআলা ইউটিউব চ্যানেলে আপনি পাবেন। এই কালামটিও ডাউনলোড করে নিতে পারেন বা যখন ইচ্ছা নিজের ঘরে, নিজের মোবাইলে, নিজের দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে আপনি শুনতে পারবেন বরকতের নিয়তে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার এক কালাম, মোহাব্বতের এক কালাম। আর নাতখারা নিজেদের ভালোবাসার প্রকাশ অর্থাৎ বহির্প্রকাশ করে কালামের মাধ্যমে, নাতের মাধ্যমে। যারা নাত পাঠ করেন তাদের ভালোবাসাটা প্রকাশ পায় কালামের মাধ্যমে। কত সুন্দরভাবে তারা একটি কালামকে উপস্থাপনা করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রেম ভালোবাসা আপনার আমার অন্তরে আছে, সেটা সুন্নতের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের বিষয়ের উপরে আমল করে সেটাকে যেন আমরা বহির্প্রকাশ ঘটাতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি, এরপর আবার আসবো আলোচনা ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ ইয়াদ আলী, অনুষ্ঠান দেখতেছি, খুব ভালো লাগছে, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন, অনুষ্ঠান দেখবেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। মাশাআল্লাহ, আপনাদের প্রোগ্রামটা কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। যে আলোচনা করছে আমরা দেখতেছি, আমার একটা কারবালার স্মরণে একটা নাত শরীফ শোনার জন্য আছে। স্মরণে নাত শরীফ যে অনুষ্ঠানে নাতখা ইসলাম ভাই থাকবে, অবশ্যই ইনশাআল্লাহ তাআলা তার মাধ্যমে আপনাকে কখনো কারবালার স্মরণে একটি কালাম আপনাকে শোনাবো। আজকে তো নাতখা আমাদের সাথে নেই, পরবর্তী কল দেন। আমি বগুড়াতে বলতেছি, মাদানী চ্যানেল দেখতেছি, ভালো লাগছে। আমি একটা কালাম শুনতে চাই। কালাম কি হলো? মাটির ঘর, মাটির ঘর বিছানা, শুনে অনেক খুশি হতাম। যেদিন নাতখা থাকবে ওদিন অবশ্যই আপনাকে এই কালাম আমি শুনিয়ে দেবো। পরবর্তী কল দেন। মোহাম্মদ আব্দুল কাদের, আমি মাদানী চ্যানেল বাংলা দেখি, এটা আমার ভালো লাগে, খুব সুন্দর অনুষ্ঠান, বাসায় সবাই দেখে, আমার জন্য দোয়া করবেন। তাহলে আপনাকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। দর্শকের চমৎকার কথাগুলো শুনতেছিলাম, নিজের অভিমতগুলো আমাদের সাথে ব্যক্ত করছিলেন। এভাবে করেই মাদানী চ্যানেলের সাথে থাকবেন। যেমনিভাবে আসছে রবিউল আখির, যে মাসে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিবস আমরা উদযাপন করে থাকি। 1 তারিখ থেকে নিয়ে 11 তারিখ পর্যন্ত মাদানী চ্যানেলে খুব চমৎকার কিছু প্রোগ্রাম আসবে। আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা অতি শীঘ্রই, আল্লাহ চায় যে টেলিথন যে প্রতি বছর হয়ে থাকে এরও ঘোষণা হয়ে যাবে। এরপর পরে আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা 3 দিনের সুন্নতে বড় ইজতেমার ঘোষণা হবে। এভাবে করেই মাদানী চ্যানেলের সাথে থাকবেন। তো একটা ইভেন্ট, একটা প্রোগ্রাম একভাবে আপনারা নিজের ঘরে বসে আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা এগুলো উপভোগ করতে পারবেন। আলোচনা করছিলাম দর্শক শ্রোতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ নিয়ে। আরও কিছু কথা ইমরান ভাই থেকে শুনি। জি, পছন্দনীয় যত কাজ, জাকির ভাই প্রত্যেক কাজে যে দুনিয়াবি তার কোনো না কোনো উপকারের মধ্যে রয়েছে। কদু শরীফের আলোচনা হলো, এর সায়েন্টিফিক গবেষণাও প্রকাশ পেয়েছে মানুষের শারীরিক রোগের শিফার ব্যাপারে। আর এখন যে বিষয়টি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দর ছিল এবং সাহাবা ইকরাম সেটাকে নিজের আমলে বাস্তবায়ন করেছেন, তা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যে কোনো সময় কথা বলতেন, কথার মধ্যে আল্লাহর হাবিবের চেহারার মধ্যে মুস্কি হাসি থাকত। সুবহানাল্লাহ। এই মুস্কি হাসির ডাক্তাররা তো চেষ্টা করে যখন কোনো রোগী আসে তো তাকে একটু যাতে করে সে একটু মুস্কি হাসি দেয়, মানে এটার চেষ্টা করে। এবং ডক্টরগণ বলেছেন যে এটা মানে তার শরীরের মানে রোগের কিছু পার্সেন্ট আছে, এটার মানে সুস্থতা হয় কিসের মাধ্যমে? এটার কারণে। বিশেষ করে কিছু রোগী তো এমন আছে যেমন যাদের হার্ট দুর্বল, এই ধরনের যারা মানে আপনার মানসিক মানে ইয়ে হয়ে থাকে, মানে মেন্টালিটিভাবে তারা দুর্বল, ভারসাম্যহীন যে মানুষ, তো এদেরকে ডাক্তাররা এদের সামনে কি করে, এরা যখন আসে ট্রিটমেন্ট হওয়ার আগে তাদের সাথে একটু কি করে, হাসে, মুস্কি হেসে কথা বলে, তাদের সাথে কথা বলেন। চিকিৎসাবিদ যারা আছেন এরা বলে যে চিকিৎসার মূল ধারা যে শুরু হয় একজন রোগীর সাথে
মুস্কি হেসে কথা বলাটা। যখন কোনো রোগী আসে আর ডাক্তার যদি এই ব্যাপারে বিজ্ঞ হয়, আর যদি সে রোগীর সাথে এমনিভাবে কথা বলতে পারে মুস্কি হেসে, তো রোগীর নাকি 50% রোগ এখানেই সুস্থ হয়ে যায়। হ্যাঁ, সাহাবী রসুল হযরতে সাইয়েদনা উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরতে সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই কথা বলতেন তো তিনি মুস্কি হাসতেন। একবার আমি জিজ্ঞাসা করলাম, আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভ্যাসটি আপনি ছেড়ে দিন। ওনাকে যখন মুস্কি হাসাটার ব্যাপার যখন বললো যে আপনি কাজটি ছেড়ে দিন, না হয় লোকেরা আপনাকে বোকা মনে করবে। যখন এই কথা বললেন তা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি উত্তর দিলেন? ওনার উত্তর দেওয়ার যে স্টাইলটা ছিল, তিনি এভাবে বললেন যে আমি যখনই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে দেখেছি বা শুনেছি, তো তখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মুস্কি হাসতে দেখেছি। তিনি বলেন যে তাই আমি এই কাজকে এই নিয়তে আমি আমার আমলে বাস্তবায়ন করেছি। দেখেন যে সাহাবী রসুলকে যখন ওনার ঘরের লোক যখন বলল যে আপনি এটা এই কাজটা কি করেন, আপনি ছেড়ে দেন, তিনি আপনার তার ঘরের লোকের কথা শোনা, আজকে তো আমরা ঘরের লোকের কথা শুনে অনেক কিছু আমরা বাদ দিয়ে দিই। এখন দেখতে হবে যে আমি যে কাজটা করতে যাচ্ছি এই কাজে আল্লাহ এবং তার রাসূল খুশি কিনা, রাইট। এখন ঘরের লোককে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করে দেব, প্রিয় রাসূলকে নারাজ করে দেব, তো এটা একজন নবীর উম্মতের দ্বারা, আল্লাহ পাকের একজন খাঁটি বান্দার দ্বারা এটা কিন্তু কখনো সম্ভব নয়, রাইট। আমি অনেক সময় অনেক কাজ যদি আমি এই কাজটা করি তাহলে আমার বাবা নারাজ হয়ে যাবে, আমার মা নারাজ হয়ে যাবে, অথবা আমার স্ত্রী নারাজ হয়ে যাবে, আত্মীয়স্বজন নারাজ হয়ে যাবে। তা আমি আমার স্বজনদের নারাজির কি আমি খেয়াল রাখলাম যে আমার রব নারাজ হয়ে যাবে, আমার রসুল নারাজ হয়ে যাবে, সেটা কিন্তু আমার অন্তরে আমার কাছে আসে না। যাদের ব্যাপারে কোরআনের পাকের মধ্যে আসছে তার আপন ভাই এবং পিতা, তার স্ত্রী সন্তান তার থেকে কি হয়ে যাবে, কিয়ামতের ময়দানে সরে যাবে, পৃথক আলাদা হয়ে যাবে। একমাত্র কে, যিনি কাল হাসরের ময়দানে ইয়া রব্বি উম্মতি উম্মতি উম্মতকে স্মরণ করবে। তো প্রিয় নবী পৃথিবীতে এসে উম্মতকে স্মরণ করেন। হাদিসে পাকের মধ্যে আসে আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন হওয়ার সাথে সাথে ইয়া রব্বি উম্মতি উম্মতি, এক সাহাবী রাসূল যিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে যখন কবরে যখন নামানো হয়, এক সাহাবী রাসূল তিনি বলেন যে আমি স্পষ্ট আকারে আল্লাহ রসুলের এই জবান থেকে ঠোঁট নাড়াচাড়া হচ্ছে এবং আমি এই শব্দ আমি শুনতে পেলাম ইয়া রব্বি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান যে কাজটাকে পছন্দ করত, যদি কেউ অপছন্দ করলো অথবা কেউ নিষেধ করার পরে সেটাকে তারা কি করতেন না, সেটার পরোয়া করতেন না, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কাজের প্রতি রাজি এবং খুশি। আমরা যদি আমাদের সমাজে যদি আমরা দেখি, এমন কিছু মানুষ আছে জাকির ভাই, যে অনেকে বলে যে তাকে কখনো মানে তার চেহারাটা এমন যে তাকে কখনো মানে এই লোকটা কখন তাকে হাসতে দেখা যায় না। তো আসলে কেন? যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করতেন এই কাজের মধ্যে আমার আপনার প্রিয় নবীর সন্তুষ্টিও পাওয়া যাবে এবং এর মাধ্যমে মানুষের কি হয়, উপকার হয়, নিজের শারীরিক উপকারিতা রয়েছে, নিজের শারীরিক অনেক উপকার এর মধ্যে যদি আমরা একটু প্র্যাকটিস করি। ডক্টরগণ বলেন যে এটাকে একটু প্র্যাকটিস আনা উচিত, একটু ওই সকল জিনিসগুলোকে দেখেন যেগুলো দেখলে একটু কি হয়, মানে মুস্কি হাসি একটু কি আসে, আসে, ওগুলোকে আপনি দেখেন। ওগুলো যখন আপনি দেখবেন তখন হ্যাঁ দেখার ক্ষেত্রে চেষ্টা করতে হবে জায়েজ জিনিসগুলো দেখতে হবে, না জায়েজ জিনিসগুলা। হ্যাঁ, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, হাদিসের পাকের মধ্যে রয়েছে যে তাবাসসুম, যেটাকে আমরা মুস্কি হাসি বলি, এটা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখন যদি রবের সাথে সম্পর্ক রাখা কিন্তু একটা মাধ্যম, যে মুস্কি হাসিটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু আজকে যেটা বাজারে অলিতে গলিতে আমরা মানে পছন্দের পরিবর্তে অপছন্দ যেটা শয়তানের পক্ষ থেকে আসে, শয়তানের পক্ষ থেকে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনও কিছু স্থানে খুবই নারাজি ফিল করলেন মানুষের প্রতি, যেখানে আপনার
অট্টহাসি দেওয়া হচ্ছে। এখন অট্টহাসি এটা যেটা শয়তান পছন্দ করে, আর মুস্কি হাসি যেটা আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করে। এখন আমি কোনটাকে পছন্দ করলাম? পছন্দনীয় বিষয়টা আমার নিজের মধ্যে ধারণ করা, এবং অপছন্দীয় যেটা এবং আল্লাহ এবং তার রসুল অপছন্দ করে সেটাকে পরিহার করা। আচ্ছা, এর মধ্যে কিছু স্থানও রয়েছে, যেমন মসজিদে, কিতাবের মধ্যে আসছে যারা মসজিদে যারা অট্টহাসি দেয়, তো মসজিদে যারা অট্টহাসি দিবে তাদের কবর অন্ধকার হবে। এখন খেয়াল রাখতে হবে যে অট্টহাসির যে ক্ষতির দিকগুলোকে আপনার যদি যারা বেশি বেশি অট্টহাসি দেয় তাদের অন্তর কঠোর হয়ে যায়। এখন অন্তর কঠোর হয়ে যায়। অনেকেই বলে যে আমি অনেক সময় চেষ্টা করে একটু দোয়া করব, আচ্ছা দোয়া করে আল্লাহ তাআলার কাছে আমি একটু কান্না করব। তো যাদের অন্তর শক্ত হয়ে যায়, অন্তর কঠিন হয়ে যায়, ওই সকল ব্যক্তিদের কি আসে না দোয়ার সময় কান্না আসবে, আযাবের কথা শুনবে, কবরের কথা শুনবে। আচ্ছা, কবরের পাশেও যাবে, মৃত ব্যক্তিকে তার সামনে কবরে নামানো হচ্ছে, কিন্তু তার মধ্যে কিন্তু ভয়ের কোনো ফিলিংস তার মধ্যে নাই। এর কারণ হচ্ছে অনেক কারণের মধ্যে একটি কারণ এটাই হচ্ছে যে তার অন্তর কঠোর হয়ে গিয়েছে। অন্তর যদি কঠিন হয়ে যায়, এর নরম করার যে পদ্ধতিগুলা, মিসকিনদেরকে খাবার খাওয়ানো, এতিমদের মাথায় হাত বুলানো, এই সকল কাজগুলো কি করা। আমরা ইনশাআল্লাহুল কারীম যে আল্লাহ এবং তার রাসূলের পছন্দনীয় হচ্ছে মুস্কি হাসি। কাউকে দেখে মুস্কি হাসি দিলে সদকা করার ফজিলত, এটার অনেক ফজিলত আসছে মুস্কি হাসি। যেমন আপনার কাছে কোনো ব্যক্তি পেরেশানি নিয়ে আসছে, যদি সে পেরেশানি নিয়ে ফিরে যায় তবে আপনি সাকসেস লোক না, সফল ব্যক্তির ব্যাপারে আসছে। যদি কোনো ব্যক্তি পেরেশানি নিয়ে আপনার কাছে আসে এবং পেরেশানি নিয়ে ফিরে যায় তবে আপনি সফল ব্যক্তি না। আপনার কাছে কেউ আসছে, আপনার চেহারা আর মুস্কি হাসি দেখে তার পেরেশানি অর্ধেক 50% মাইনাস হয়ে গেছে, এরপর আপনার থেকে সুপরামর্শ নিয়ে 100% পেরেশানি দূর হয়ে গেছে, তো আপনি সাকসেস ব্যক্তি, এটা বলা হয়েছে। আমাদের অনেকের কল হচ্ছে বাণী, আমরা এত ক্ষুধার্ত নিয়ে প্রিয় নবীর সামনে গেলাম, শুধু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের যে হাস্যোজ্জ্বল যে ভাব, শুধু এতটুকু দেখেই তারা তাদের ক্ষুধার কথা ভুলে যেতেন। বড় বড় অমুসলিমদের দলিল, মানে তাদের কথা এটা না, তারা এগুলো তো দলিল হয়ে আছে আমাদের জন্য। বড় বড় অমুসলিমরা বলতো আমার নবীর এই চেহারা মোবারক দেখে এই চেহারা কখনো মিথ্যা হতে পারে না, মিথ্যাবাদীর চেহারা এমন হতে পারে না, এই কথা বড় বড় অমুসলিমরা বলে। জাকির ভাই, আমাদের কাছেও অনেকে আসে, অনেকে আসবে, একটু বেশিরভাগ এখন কিন্তু মানুষ পেরেশানি নিয়ে আসে, পেরেশানি নিয়ে হুজুরদের কাছে আসে আপনার দোয়া চাওয়ার জন্য, পেরেশানি নিয়েই কিন্তু আসে। তাই ডাক্তারদের কাছে যাক অথবা হুজুরদের কাছে যাক অথবা সমাজের কোনো একজন যারা বুদ্ধি পরামর্শ দেয় তাদের কাছেই যাক, তাদের জন্য এটা কিন্তু একটা বড় একটা পয়েন্ট যে সাহাবা ইকরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, যে শুধু চেহারায় আনোয়ারের জিয়ারত করতেন এবং এত হাস্যোজ্জ্বল, মানে মুস্কুরাহাট মুস্কি এমন ছিল, বা প্রথম দেখাতেই কি তাদের শান্তি, অন্তরে প্রশান্তি, যত বিপদ আপদ নিয়ে আসছে এমনও সব ভুলে যেত। সাহাবা ইকরামের ব্যাপারে আসছে যে আসছেন তো পেরেশানি নিয়ে, সামনে আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, কথা বললেন, আর সে তার বিষয়টাকে উপস্থাপনও করেনি। এখনো এই দলিলটা এখনো আছে। যারা রওজাতুর রসুলে যায়, রওজাতে যাওয়ার পূর্বে অনেক মাথার মধ্যে অনেক কিছু নিয়ে যায়, আল্লাহ রসুলের দরবারে গিয়ে এটা বলবো, এটা বলবো, এটা বলবো, এটা বলবো। যখন রওজা শরীফের সামনে যায় তখন আর এগুলো কিছু বলতে পারে না, সব ভুলে যায়। এমন মানে শান্তি, সুকুন, এমন বাস মনে হচ্ছে যে এখন আর ওই পেরেশানি নাই, আর এই কথাগুলো এখন বলারও প্রয়োজন নাই। বাস সালাম দাও, সালাতু সালাম পড়ো, আর এখান থেকে বিদায় নাও। আল্লাহ আল্লাহ। এমনই আসলে আমাদেরও কিছু অভ্যাস এমন করা উচিত যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাসে মোবারকার মধ্যে ছিল এবং প্রিয় ছিল। এর মধ্যে একটা মুস্কি হাসি। আজকাল যেটা বললেন ইমরান ভাই, এমনও মানুষকে পাওয়া যায় দেখলে মনে হয় না জীবনেও কখনো মুস্কি হাসছে, কখনো। এই সকল মানুষরা কিন্তু রোগী, এরা কিন্তু অসুস্থ। কেন, আপনি যদি মানে স্বাভাবিকভাবে কোনো মানুষ সমাজে বসবাস করে, সে আপনার দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকবেই, এটা নিয়েই জীবনকে অতিবাহিত করতে হয়। আর তার মধ্যে যদি স্বাভাবিকভাবে মুখে মুস্কি হাসি না থাকে, কারোর সাথে কথা বলতেছেন তো একদম আন্ধার মুখ নিয়ে
বা একদম কালো মলিন মুখ নিয়ে সব সময় যদি এমন থাকেন, তো একটা সময় দেখবেন আপনার থেকে মানুষ অনেক দূরে সরে যাবে, কেউ আপনার কাছে আসতে চাইবে না, বসতে চাইবে না। কেননা বারবার ভাই এই চেহারাটা আর দেখতে মনে চায় না, এত মলিন থাকে আর এই চেহারাকে দেখতে মন চায় না। আর যারা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে থাকে তাদের কাছে মানুষের ভিড়ও থাকে, তাদের কাছে মানুষ আসেও, না এই লোকটার কাছে গেলে পেরেশানি মনে হয় দূর হয়ে গেছে, বা এই লোকটার কাছে গেলে মনটা একটু ভালো হয়ে যায়। আল্লাহ রসুলের সুন্নতে মোবারকা, সুন্নতের নিয়তে আপনি কারোর সাথে কথা বলবেন তো একটু মুচকি হেসে কথা বলবেন, তো আল্লাহ চায় এই সুন্নতের বরকতে দেখবেন আপনার কাছে মানুষ ভিড় লেগেই থাকবে, সে যেই হোক না কেন। এমন সুন্নতে রসুলের উপরে আমল করা আমাদের খুবই দরকার রয়েছে। নূর হোসেন ভাই, আরও দু একটা কথা যদি আমাদেরকে শোনাতেন আল্লাহ রসুলের পছন্দ নিয়ে। আলহামদুলিল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত পছন্দনীয় একটা বিষয় তো হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমনিতেই সুগন্ধিময়, তার শরীর মোবারক থেকে তো অটোমেটিক্যালি সুগন্ধি আসছে, সুবহানাল্লাহ। তার ঘাম মোবারক পর্যন্ত সুগন্ধিময়। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তো তার ঘাম মোবারককে জমিয়ে রেখে সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন, উৎসব, বিয়ে, বিভিন্ন ইয়েতে সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন, উপহার দিতেন। এরপরও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর আতর ব্যবহার করতেন, অনেক বেশি সুগন্ধি ব্যবহার করতেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধির ব্যাপারে এও ইরশাদ করেন যে পুরুষের সুগন্ধি এমন হওয়া উচিত, যে মানে কেমন হওয়া উচিত, পুরুষের কেমন হওয়া উচিত, মহিলাদের কেমন হওয়া উচিত, এ ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষের সুগন্ধি এমন হওয়া উচিত যে সুগন্ধ ছড়িয়ে পড়বে আর রং দৃষ্টিগোচর হবে না, আর মহিলাদের জন্য ওই সুগন্ধ উত্তম যা সুগন্ধ ছড়াবে না আর রং দৃষ্টিগোচর হবে। কেউ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন সুগন্ধি প্রেরণ করতেন কখনো কি ফিরিয়ে দিতেন না, এবং এও বলতেন যে সুগন্ধি উপহার দিলে ফিরিয়ে দিও না, কেননা এটা জান্নাত থেকে নির্গত। আল্লাহ 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 রাসূলের এই বাণীটা যেটা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে, তিনটি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ফিরিয়ে দিতেন না। তার মানে এই তিনটি জিনিস আল্লাহ রাসূলের পছন্দ। এর মধ্যে একটি হলো আতর, সুগন্ধি, আরেকটি হলো মাথার বালিশ, এবং আরেকটি হলো দুধ। এই তিনটা বিষয় যখন আল্লাহ রাসূলের কাছে তোহফা বা উপহার হিসেবে আসতো, আল্লাহ রাসূল কখনো এগুলো ফিরিয়ে দিতেন না, এবং নিষেধও করেছেন, তাই না? ফিরিয়ে দিতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। কত পছন্দের বিষয়। সুগন্ধিও ভালো ভালো নিয়ত সহকারে ব্যবহার করা উচিত, আল্লাহ রাসূলের পছন্দ এটাও সুগন্ধি, তাই না? এরপরে অসংখ্য পছন্দের মধ্যে রয়েছে মানুষের সাথে মোলাকাত করা, দেখা সাক্ষাৎ করা। যখন অনেক দিন হয়ে যায় কারোর সাথে, আল্লাহ রাসূলের একটা পছন্দের কাজ বা পছন্দের বিষয় এটাও ছিল মানুষের নাম মনে রাখা। আল্লাহ রাসূলের চমৎকার একটা বিষয়, যদিও অনেক দিন পার হয়ে যেত, একজন ব্যক্তিকে দেখেন না, একজন সাহাবীকে দেখেন না, তো আল্লাহ রাসূল নাম নিয়ে জিজ্ঞাসা করতেন, অমুক ব্যক্তিকে অনেক দিন হলো দেখা যায় না। তার মানে একবার দুইবার দেখছেন বা অল্প সময়ের জন্য দেখছেন, তার নাম আল্লাহ রাসূল মনে রেখেছেন, এবং আল্লাহ রাসূল অনেকদিন পরে তার কথা জিজ্ঞাসা করতেন যে ওই ব্যক্তিকে দেখা যায় না আজকাল। তো যখন কথা বলতেন তখন নাম সম্বোধন করে কথা বলতেন। আল্লাহ রাসূল নাম সম্বোধন করে কথা বলাটা আল্লাহ রাসূলের পছন্দ নিয়েছিল। যেমন নূর হোসেন ভাই কেমন আছেন আপনি, তেমনি নর্মালি মানুষ জিজ্ঞাসা করে কেমন আছেন, কিন্তু আল্লাহ রাসূলের পছন্দ মোবারক এমন ছিল নাম সম্বোধন করে, নাম সম্বোধন করে জিজ্ঞাসা করা, নূর হোসেন ভাই কেমন আছেন। আল্লাহওয়ালা ব্যক্তিদের মধ্যেও কিন্তু এই অভ্যাসটা ছিল। আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার মধ্যেও এই অভ্যাসটা দেখা যায়। যদিও আপনি 5, 7, 10 বছর 15 বছর পরে একবার মোলাকাত করছেন, তার 10-15 বছর পরেও যদি যান, তারপর আল্লাহ তাআলা এমন ইলম তাকে দিয়েছেন, এমন মুখস্থ শক্তি তাকে দিয়েছেন, আপনার নাম ধরে জিজ্ঞাসা করবে, আর না হয়তো জিজ্ঞাসা করবে আপনার নাম নূর হোসেন ভাই না, এরকমের এমন একটা আল্লাহওয়ালা ব্যক্তিদের মধ্যেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পছন্দের বিষয়গুলো কাজ করে। হয়তো আমরা 2 দিন পরে দেখলেও ভুলে যাই নাম, হ্যাঁ 2 দিন পরে দেখলেও নাম ভুলে যাই, যে 2 দিন আগে দেখলাম 2 দিন পরে ভাই কি জানি আপনার নাম জিজ্ঞাসা করে। আল্লাহওয়ালা ব্যক্তিদের ধরনটাই চেঞ্জ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে সম্বোধন করতেন। আল্লাহওয়ালা ব্যক্তিরা যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনার নাম কি জানি, তখন যদি আপনি মনে কষ্ট পান যে আমার নামটা ভুলে গেল, এই জন্য যদি নামটা ভুলেও যায়, তারা পাশে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করে এই ভাইয়ের নামটা জানি কে, ভুলে গেছি। আমিরুল সুন্নাতের অভ্যাস এটা, আমিরুল সুন্নাতের অভ্যাস। যদি ভুলেও যান তারপর পাশে কাউকে জিজ্ঞাসা করেন যে এনার নামটা জানি কি,
কেননা ডাইরেক্ট যদি আপনাকে জিজ্ঞাসা করে, যদি আপনি মনে কষ্ট পান, এই কারণে পাশের কাউকে জিজ্ঞাসা করে, নাম ধরে সম্বোধন করে কথা বলাটা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একটি বিষয় ছিল। ভুল থেকে নিরাপদ রেখেছে যিনি মাসুমদের সরদার। আল্লাহু আকবার। ওই নবী কেমনে ভুলে যাবেন? এটাই তো কথা, কেমনে ভুলে যাবেন? আল্লাহ তাআলা তো ইরশাদই করেছেন কি, যা হয়েছে, যা হচ্ছে আর যা হবে সকল বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দান করেছেন। চমৎকার কথা শুনছিলাম, ইমরান ভাই মনে করে দিলেন। আরেকটা বিষয়ে যেটা শুরুতেই বলছিলাম যে আপনার থেকে জানবো, আল্লাহ রাসূল যেমনিভাবে অসংখ্য বিষয়কে পছন্দ করার দলিলও হাদিসে পাকের মধ্যে রয়েছে, তেমনি অপছন্দেরও বিষয় কিছু রয়েছে যা উম্মতকে মানতে হবে। আল্লাহ রাসূলের অপছন্দ কখনো উম্মত পছন্দ করতে পারে না, যদিও ধোকায় পরে করে নিয়ে, কিন্তু তওবা করা উচিত, ফিরে আসা উচিত। কিছু অপছন্দের দিক নিয়ে যদি কথা বলতেন, এরপরে আমরা অনুষ্ঠানের শেষের দিকে ইনশাআল্লাহ দুটি বিষয়ে উল্লেখ করার চেষ্টা করব, যে দুটি বিষয় বর্তমান প্রেক্ষাপটে এর প্রচলনটা বেশি। আচ্ছা, যদিও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুবই অপছন্দ করতেন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক। এটা যে ঘটনাটি বলবো, সুনানে আবু দাউদের হাদিস নাম্বার 5272, এর মধ্যে আসছে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুজরা মোবারক থেকে বাহিরে বের হলেন। যখন বের হলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন নারী এবং পুরুষ একসাথে তাদের চলার মিলেমিশে, মানে একেবারে একে অপরের সাথে মিশে চলছে, মানে কোনো পার্থক্য রাখেনি। এখন এই বিষয়টি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুবই কি করলেন, অপছন্দ করলেন, এবং অপছন্দ করে বলেই দিলেন। কি বললেন? মহিলাদেরকে উদ্দেশ্য করে ইরশাদ করলেন, পিছে যাও। এবার বললেন যে পিছে যাও, তোমরা রাস্তার মধ্যখানে চলতে পারো না। দেখুন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অপছন্দ করে এবং মহিলাদেরকে যখন বললেন যে এক পাশ দিয়ে তোমরা চলো, মধ্যখানে চলো না, এটাকে, এই অপছন্দের বিষয়টাকে মদিনার মহিলাগণ এমনভাবে পরিহার করলো। এই হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ যে মদিনার মহিলাগণ পরবর্তীতে ওনারা যখন ঘর থেকে বের হতেন, হাঁটতেন রাস্তা দিয়ে, তো এমনভাবে তারা সাইড হয়ে যেতে, দেওয়ালের সাথে ঘেঁষে ওনাদের কাপড় দেওয়ালের সাথে কি হয়ে যেত, লেগে যেত। দেখেন, এখন এই হাদিস শরীফের বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়োজন নাই। বর্তমান অবস্থান তারা কিভাবে মেনে নিয়েছে, মদিনার মহিলাগণ তারা নবীকে ভালোবাসতেন, তারাও জান্নাতে যাওয়ার আশা করেন, তারাও আখিরাতের চিন্তা ফিকির করেন। আমাদের মহিলা যারা, আমাদের মা, আমাদের বোন, অথবা আমাদের স্ত্রী, আমাদের মেয়ে, তো তারা কি নবীকে ভালোবাসে না? তাদের কি জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে কিনা? তারাও আখিরাতে মুক্তি চায় কিনা? তো ওই প্রেক্ষাপট যদি কোনো ব্যক্তি যদি সেই বিষয়টাকে তার অন্তরে ধারণ করে, তাহলে সে যখন ঘর থেকে বের হবে, সে যখন রাস্তা দিয়ে হাঁটবে, সে যখন মার্কেটে যাবে, অথবা তার এই যে তার চলার পদ্ধতি কিভাবে চলবে, কোথায় কিভাবে চলতে হবে, সে এই হাদিসে মোবারকাতকে তার গাইডলাইন হিসাবে, প্রিয় নবীর এই আদেশটাকে সে তার ব্যক্তির জীবনের জন্য এক দিক নির্দেশনা হিসাবে সে গ্রহণ করবে। সে জানে জাকির ভাই যে ঘর থেকে বের হচ্ছে, পুরুষ হোক অথবা মহিলা হোক, আমি শুধু মহিলার জন্য বলবো না, যেহেতু নবীজির অপছন্দ করতেন, উভয়ের জন্য জিনিসটাকে যদি আমরা গ্রহণ করি, আমি যেখানেই যাচ্ছি, তাহলে সেখানে কি আমি এভাবে চলতে পারবো কি না? যখন আমি চলতে পারবো না, তাহলে আমি সেটাকে পরিহার করব। আমি মহিলাদের সেখানে যদি পুরুষ হয়, তো সে জানে যে সেখানে মহিলাদের সাথে এভাবে পাশে দাঁড়াইতে হবে, চলতে হবে, সেখানে না যাই সেটাকে পরিহার করতে হবে। কেন? কাজটা নবীজির অপছন্দ। আপনি যতক্ষণ পর্যন্ত এটা আপনি নবীজি অপছন্দ করেছে যে এটা আপনার কল্পনায় আসবে না, ততক্ষণ সেটা আপনি পরিহার ছাড়তে পারবেন না। তো মহিলা পুরুষ আমরা উভয়ে এই বিষয়টাকে আমরা খেয়াল করি যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুবই অপছন্দ করতেন এবং এটাও অপছন্দ করতেন যে কোনো পুরুষ সে যাতে করে কোনো দুই নারীর মধ্যখান দিয়ে না চলে, সে যাতে করে না চলে।
আর আরেকটি ঘটনা হাত্তা হাদিসে পাকের মধ্যে এইভাবে এসেছে, শুধু সাহাবী রসুল তিনার হাতের মধ্যে কি ছিল, হাতে আংটি ছিল। এই যে আংটি, স্বর্ণের আংটি থাকাকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাস্ট অপছন্দ করলেন। কি বললেন, যে কেউ কেউ এটা পছন্দ করবে তার হাতের মধ্যে আগুনের বেরি পরানো হবে। জাস্ট এই যে অপছন্দ করলেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটাও বললেন না যে এটাকে খুলে ফেলে দাও, এটা করা যাবে না। জাস্ট সাহাবা ইকরাম সেখানে উপস্থিত ছিলেন, আর ওই ব্যক্তির সামনে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করলেন, এটাকে অপছন্দ করলেন, সেখান থেকে যখন তাশরিফ নিয়ে যখন বিদায় নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, ওই ব্যক্তি সেটাকে হাত থেকে ফেলে দিলেন। তাকে যখন নেওয়ার জন্য বললেন যে তুমি সেটাকে কুড়িয়ে নাও, যদি তুমি ব্যবহার নাও করো অন্য কোনো কাজে তুমি ব্যবহার করবে, আর শরীরেতে অনুমতি আছে। কিন্তু সে বলে যে না, যেটা আমার রসুল অপছন্দ করেছে সেটাকে আমি কি করব না, সেটা নিতে পারি না, আমি সেটা নিতে পারি না। মানে কতটুকু এক সাহাবী রসুল, তিনি ওনার ঘরকে ভেঙে দিয়েছে। জি জি, সে বিল্ডিং তৈরি করেছে, আর তা সেটা সম্ভবত 2 তলা বিল্ডিং ছিল। এই ধরনের কিতাবের মধ্যে আসছে, আমির আল হোসেন রেসালার মধ্যে লিখেছেন। তো এখন আল্লাহ রসুল সেখান থেকে সাহাবার সাথে যাচ্ছিলেন, আর সাহাবা একরাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে অমুক সাহাবী আছে না, দেখেন চমৎকার এক বাড়ি বানিয়েছে। তো আল্লাহ রসুল বাড়ির দিকে তাকানো নাই। যখন জিজ্ঞাসা করলেন সাহাবা একরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাকালেনও না, বললেন এই সাজসজ্জা আমাদের জন্য না, এই দুনিয়া আমাদের জন্য না। তো এখানে লম্বা এক হাদিসে মুবারাকা, এরপর ওই সাহাবী বাড়ি ভেঙে দিয়েছে। দেখেন আপনার সাহাবী রসুল যার একটা মাত্র দাড়ি ছিল, জি, যখন সে ওই অনেকে অনেক কথা বলে বিদায়, যেহেতু দাড়ি মাত্র একটা, তো সেটাকে যখন সে দাড়িটাকে যখন কর্তন করে অথবা ফেলে দিয়ে যখন হাজির হলেন, এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এরপরে যখন তার দিকে তাকাচ্ছে না, এর মানে তার দিকে কেন তাকাচ্ছে না, পরে তো এটা প্রকাশ পেল, লম্বা ঘটনা, এবং এটার জন্য সে পেরেশান হয়ে গেল যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেন আমার দিকে তাকাচ্ছে না, কথা বলছেন, কি কারণে আমার দিকে তাকাচ্ছে না। এখন সে যে হুজুর সাল্লাল্লাহু, যখন সে জানতে পারলো যে আমি ওই কাজটা করে ফেলেছি, এটা আল্লাহ রাসূলের অপছন্দ ছিল। দেখেন ওই সাহাবী রাসূল তিনি এত অনুতপ্ত হয়েছেন, এত তিনি লজ্জিত হয়েছে, যদিও কাজটা একেবারে ওনার ইচ্ছাকৃত ছিল না, কিছু ঘটনাকে কেন্দ্র করে সেটা ছিল। কিন্তু আজকে দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের পছন্দনীয় সেই দাড়িকে আমি সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে, আল্লাহ পাকের পানা মায়াদ আল্লাহ, একজন মানুষ তার 15-20 বছর বয়স থেকে তার 50-60 বছর পর্যন্ত সে কতবার সে অপছন্দনীয় কাজটা করছে, এবং এটা কন্টিনিউ গুনাহ, সে কন্টিনিউ করে যাচ্ছে। তাহলে একবারও কিন্তু সেটা আমার অন্তরে অনুভূতি সৃষ্টি হচ্ছে না, এটা আল্লাহ রাসূলের অপছন্দনীয় কাজ, যে তোমাদের ক্ষোভকে তোমরা কি করো, খাটো করো, ছোট করো, এবং তোমাদের দাড়িকে কি লম্বা করা। এই যে একটা পছন্দ প্রিয় নবীর, এবং এটার বিপরীত কাজকে যে তোমরা তোমাদের চেহারাকে অগ্নি পূজারীদের মতো বানিও না, অর্থাৎ ক্ষোভকে বড় করা এবং দাড়িকে ছিটে ফেলা, মুন্ডানো। তো এই ধরনের মানুষ আমাদের সমাজে অনেক পাওয়া যাবে। এখন সেই তো প্রিয় নবীর উম্মত, তাকে যদি প্রশ্ন করা হয় তো দেখবেন সেই তো প্রিয় নবীকে ভালোবাসা অবশ্যই দাবি করবে। আমি তো বলবো হ্যাঁ, অবশ্যই আপনার নবীর প্রেমিক, আপনার নবীকে ভালোবাসেন। এখন ভালোবেসে আপনি এই কাজটাকে আপনি একটু পরিহার করেন, যে আপনার ক্ষোভকে আপনি বড় করছেন, দাড়িকে আপনি ছোট করে দিচ্ছেন, যেটা আমার নবীর অপছন্দ। আপনি এটাকে বাদ দিয়ে আপনার ক্ষোভকে ছোট করে নিন, দাড়িকে বৃদ্ধি করে নিন, নবীর পছন্দের মধ্যে আপনি কি করেন, চলে আসেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপছন্দের এই রকমের অনেকগুলো বিষয় রয়েছে। এক মজলিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের ব্যাপারে বললেন যে কাঁচা গোশতের মাংসের ঘ্রাণ আসছে, তোমরা গীবত করে আসছো, এটাও অপছন্দ। শুধু অপছন্দ নয়, এর ব্যাপারে তো কঠিনভাবে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, গীবতের ব্যাপারে, পরনিন্দার ব্যাপারে, হাসাদের ব্যাপারে, হিংসার ব্যাপারে, এরপরে আপনার লৌকিকতার ব্যাপারে, লোক দেখানো ইবাদতের ব্যাপারে। এই সকল বিষয়গুলো আল্লাহর হুকুম এবং আল্লাহর অপছন্দ, আল্লাহ রসুলের অপছন্দ। আল্লাহ তাআলাও এ ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আয়াত ইরশাদ করেছেন, আল্লাহ রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই বিষয়গুলো নিয়ে হাদিসে মোবারকা ইরশাদ করেছেন।
এরপরে আল্লাহ রসুলের অপছন্দের মধ্যে মানুষের সাথে তুই তামারি করে কথা বলা, এটা আল্লাহ রসুলের অপছন্দের একটি বিষয়। এরপরে যাদের যেমন সম্মানের উপযুক্ত ওই ব্যক্তির সাথে সেই সম্মান না দিয়ে কথা বলা, এটা আল্লাহ রসুলের অপছন্দ। আল্লাহ রসুল তো বলেই দিয়েছেন যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাকে ততটুকু সম্মান দিয়ে তোমরা কথা বলবে। আল্লাহ রসুল এটা বলে দিয়ে, যদি কোনো রাজা বাদশা হয় সে যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত তাকে ততটুকু দেও। এটা তো আপনার যখন আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে দুই ব্যক্তি আসলেন, এক ব্যক্তিকে তিনি কি করলেন একটু খাবার দিয়ে বিদায় করে দিলেন, আরেকজন ব্যক্তিকে বসার ব্যবস্থা করলেন, খাবারও দিলেন। তো যখন প্রশ্ন করলো যে আম্মাজান মায়েশা দুইজনের সাথে দুই রকম কেন, তখন তিনি বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাদিস আনজিলুন নাসা মানাজিলাহুম, যে প্রত্যেক ব্যক্তিকে তার পদমর্যাদা অনুযায়ী কি করো, তাকে সম্মান করো। এখন দেখেন যে এটা তো হচ্ছে সেই সম্মানিত বিবিগণ সাহাবা একরাম, ওনারা তো বাস ওই কাজ ওইভাবেই করতেন, জি যেভাবে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল পছন্দ করতেন, ওইভাবে করেছেন। দেখা যাচ্ছে যে আজকে আমাদের সমাজে বয়োবৃদ্ধ যারা, যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমরা তিন ব্যক্তিকে তাদেরকে সম্মান দাও, আলিমকে ইলমের কারণে, তারপরে বয়োবৃদ্ধ যারা তাদেরকে বয়সের কারণে, এরপরে সমাজে যারা নেতৃস্থানীয় ব্যক্তি অর্থাৎ যারা ন্যায় বিচারক, সমাজের মধ্যে যারা ন্যায় বিচারক, তো তাদেরকে তাদের সেই ক্ষমতার যে তাদের যে মনসব মর্যাদা, এই কারণে তাদেরকে কি দাও, সম্মান দাও। এখন দেখেন আসলে এটা কখনো হবে, এটার মূল হচ্ছে জাকির ভাই আমি প্রত্যেকটা জিনিসকে তখন তার কাজ অনুপাতে আমি করতে পারবো যখন আমার সাথে প্রিয় নবীর সাথে সম্পর্ক থাকবে, কানেক্টিংটা আমার এখানে থাকতে হবে। যখন এইটা থেকে যখন আমি আপনার যখন বিচ্ছুরিত হয়ে যাব, আজকে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত পুরা পৃথিবীর মানুষকে মনে করেন যে কোটি মানুষকে যে ওনার সাথে যে ইনভলভ করেছেন, আপনারা দেখবেন ওনার ব্যক্তিকে শো করে উনি 5 জনকে পারতেন না। সাহাবা একরাম বলেন, আউলিয়া একরাম বলেন যে পুরা পৃথিবী আজকে আপনাকে করেছেন, আমাকে করেছেন, নুর হোসেনকে করেছেন, পুরা পৃথিবী। এর মূল হচ্ছে কি কানেক্টিংটা হচ্ছে প্রিয় নবীর সাথে, রসুলের সাথে করেই দিয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলোকে উপস্থাপন করেই কিন্তু সবাইকে একত্রিত করা হয়েছে। এই কানেক্টিংটাকে যখন আমরা এটাকে মজবুতভাবে ধরব, তখন দেখবেন বড়দের সম্মান, ছোটদের স্নেহ থেকে শুরু করে যতগুলো প্রিয় নবীর কর্ম, প্রিয় নবীর পছন্দ দেখবেন আমাদের দ্বারা করা সম্ভব, এটা সম্ভব হয়ে যাবে। যখনই আমার জীবনে কোনো কিছু আসে এমন মুখোমুখি হই, আমি সর্বপ্রথমই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন, যদি এটার দিকে আগে যাই তবে আশা করা যায় সঠিক সিদ্ধান্তটা আপনিও নিতে পারবেন। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড়দের সাথে কেমন আচরণ করতেন, কোন ব্যক্তিকে কেমন সম্মান দিতেন, কার সাথে কেমন কথা বলতেন, কিভাবে চলতেন, কিভাবে যেতেন, এই আল্লাহ রসুলের অর্থাৎ সিরাতে মোস্তফার দিকে যদি আমরা একটু ধাবিত হই, তো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আপনার আমার জীবনে এগুলো সহজ হবে, বাস্তবায়ন করা এবং অ্যাপ্লাই করাটাও সহজ হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। আজকে যে বিষয় নিয়েছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ, আমরাও যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা পছন্দের বিষয়কে নিজের পছন্দ বানিয়ে নিতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আগামী সপ্তাহে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা নতুন বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।